আর শুরুতেই যে খবরে আমাদের চোখ না রাখলেই নয়, তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে গঠিত সিটকে নিয়ে আরজিকর হাসপাতালে সিবিআই এর যুগ্ম অধিকর্তা অনুরাগ কুমার এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেট। তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে গঠিত সিট নিয়ে আরজিকর হাসপাতালে সিবিআই এর যুগ্ম অধিকর্তা অনুরাগ কুমার। সুজয় আমার সহকর্মী এই মুহূর্তে আরজিকর থেকে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুজয়, আজ যেটা জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত যে তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে যে সিট গঠন করা, সেই সিটকে নিয়ে আরজিকরের সেই হাসপাতালে সিবিআই এর যুগ্ম অধিকর্তা অনুরাগ কুমার পৌঁছেছেন। এই মুহূর্তে কি করছেন তারা, আর কি কি তথ্য সূত্র মারফত এখনো পর্যন্ত সামনে আসছে, কি কি পদক্ষেপ এখনো পর্যন্ত হতে পারে, আমি এন্টায়ারলি জানতে চাইবো এখনো পর্যন্ত কি কি আপডেট। দেখো, জয়েন্ট ডিরেক্টর অনুরাগ কুমার এই প্রথম তিনি এলেন আরজিকর হাসপাতালে এবং তিনি মূলত ঘটনাস্থল যেখানে তিলোত্তমাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল সেই জায়গা পরিদর্শন করছেন এবং সঙ্গে বিশেষ তদন্তকারী দল, সেই দলের আধিকারিকরা রয়েছেন। আমি সেই গেটের ছবিটা দেখাচ্ছি যেখান থেকে কিছু সময় আগেই সিবিআই এসআইটির যে স্পেশাল টিম তারা পৌঁছেছেন। মেন গেটে দেখতে পাবে সিআইএসএফ জওয়ানরা রয়েছে এবং এই মুহূর্তে তারা ঠিক প্লেস অফ অকারেন্স যেখানে তিলোত্তমার মর্মান্তিক পরিস্থিতি হয়েছিল তারা সেই জায়গাটি দেখছেন। নতুন করে যে বিশেষ তদন্তকারী দল তারা একেবারে আবার খুঁটিনাটি প্রত্যেকটা তথ্য, যে তথ্যগুলি বা যে বিষয়গুলি আগে বাদ গিয়েছিল সেইগুলিকে আবার নতুন করে নতুন অ্যাঙ্গেলে তদন্ত করছে এবং ইতিমধ্যেই তদন্তকারী অফিসার যিনি ছিলেন সীমা পাহুজা, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন তদন্তকারী অফিসার রয়েছেন এসআইটিতে, সেই নতুন তদন্তকারী অফিসার এবং জয়েন্ট ডাইরেক্টর তারা দুজনেই উপস্থিত রয়েছেন। মোট 4 থেকে 5 জন অফিসারদের একটা টিম তারা এসে পৌঁছেছে। জয়েন্ট ডাইরেক্টর তার মতো করে ঘটনাস্থলের বিবরণ নিচ্ছেন এসআইটির টিমের থেকে। বিবরণ নেওয়ার পর আরও নতুন করে কিভাবে নতুন দিক থেকে কিভাবে তদন্ত করা যায়, কোন কোন তদন্তের ক্ষেত্রে পরিবারের সদস্যরা বা একাধিক ক্ষেত্রে অভিযোগ করেছিলেন সেই সমস্ত দিকগুলিকে আবার খুঁটিয়ে পরীক্ষা করা, একেবারে নতুন করে তদন্তকে জিরো থেকে আবার নতুন করে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই মূলত লক্ষ্য এই টিমের। সেই কারণে জয়েন্ট ডাইরেক্টর তিনি যেহেতু এই গোটা বিষয়টি তদন্ত করছেন, এসআইটি যেমন রয়েছে, এসআইটির তদন্তের দায়িত্বে, এসআইটিকে মনিটরিংয়ের দায়িত্বে এই জয়েন্ট ডিরেক্টর রয়েছেন অনুরাগ কুমার। তাই নিজে মনে করেছেন যে ঘটনাস্থলটা সচক্ষে দেখে যাওয়াটা জরুরি তদন্ত এগিয়ে নেওয়ার জন্য। আমি ছবি দেখাবো, সিবিআই টিমের একজনের হাতে ল্যাপটপ দেখতে পাবে, ল্যাপটপ নিয়ে আমি ছবিটা দেখানোর চেষ্টা করব। সিবিআই টিম হাতে ল্যাপটপ নিয়ে এই মুহূর্তে প্রবেশ করছে, দেখতে পাবে একজন অফিসার তিনি প্রবেশ করছেন। মূলত জয়েন্ট ডাইরেক্টর যেহেতু রয়েছেন, সেই জয়েন্ট ডাইরেক্টরকে এই ল্যাপটপে থাকা যে সমস্ত ডিজিটাল নথি, ডিজিটাল এভিডেন্স, সেই এভিডেন্সগুলি দেখানো হবে। সেই এভিডেন্সগুলি দেখানোর জন্যই ল্যাপটপ নিয়ে যাওয়া হচ্ছে, তার কারণ এই ল্যাপটপে এই তদন্ত সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। একেবারে জয়েন্ট ডাইরেক্টর সেই কারণেই যে তদন্তকারী অফিসার তদন্ত তদারকি করছিলেন তার ল্যাপটপে থাকা যে সমস্ত ঘটনাস্থলের যে সমস্ত তথ্য, সেই তথ্যগুলি খুঁটিয়ে দেখবেন বলেই ল্যাপটপ নিয়ে যেতে বলেছিলেন। এবং আমরা দেখলাম সিবিআইয়ের একজন অফিসার তিনি ল্যাপটপ নিয়ে গেলেন, অর্থাৎ আগের তদন্তকারী অফিসার যেভাবে তদন্তে এগিয়ে নিয়ে গেছিলেন, যা এভিডেন্স কালেক্ট করেছিলেন, সংগ্রহ করেছিলেন, ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শেষ হয়ে গিয়ে মূল অভিযুক্ত তার যাবজ্জীবন সাজা হয়েছে, কিন্তু তারপরেও তদন্তের বেশ কিছু খামতি রয়েছে বলে পরিবারের সদস্যরা মনে করছিলেন। তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালত নতুন করে তদন্ত করতে নির্দেশ দিয়েছে, বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। তাই বিশেষ তদন্তকারী দলের আজকের এই ভিজিট, ঘটনাস্থল আবার পরিদর্শন করা যথেষ্টই গুরুত্বপূর্ণ নতুন করে তদন্ত করার ক্ষেত্রে। একেবারে নতুন, তুমি সঙ্গে থাকো সুজয়। আমি আরও একবার দর্শকদের জানাবো যে তিলোত্তমা ধর্ষণ এবং খুনের ঘটনায় যেটা জানা যাচ্ছে নতুন করে গঠিত যে সিট, সেই সিটকে নিয়ে আরজিকর হাসপাতালে সিবিআই এর যুগ্ম অধিকর্তা অনুরাগ কুমার তিনি পৌঁছেছেন। এই মুহূর্তে যে তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে আছে, গোটা পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে, স্ট্যাটাস কি, আরজিকরে সিবিআই এর নতুন যুগ্ম অধিকর্তা, নতুন করে গঠিত এই সিটকে নিয়ে তদন্তে সিবিআই এর যুগ্ম অধিকর্তা, আরজিকর হাসপাতালে সিবিআই এর যুগ্ম অধিকর্তা অনুরাগ কুমার সহ আমার সহকর্মী সুজয় সেখানে রয়েছেন। সুজয়, আরও একটা বিষয় যে এখনও পর্যন্ত যে গতি প্রকৃতি কোন দিকে, বেশ কিছু ডিসক্রিপেন্সি সামনে আসে সরকার বদলের পর, সেই জায়গাগুলো, সেই ফাঁক ফোঁকরগুলো এই মুহূর্তে মেরামত করা তদন্তের স্বার্থে আসল বিষয়টা আরও দৃঢ়ভাবে সামনে নিয়ে আসায় কি অন্যতম লক্ষ্য এই নতুনভাবে, এই নতুন পদ্ধতিগত অবলম্বনে? দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী তিলোত্তমার মা সহ গোটা রাজ্যের মানুষকে আশ্বস্ত করেছিলেন যে তিলোত্তমার বিচার হবে, তিলোত্তমার সুবিচার পাবেই। আমরা দেখলাম নতুন সরকার, বিজেপি সরকার ক্ষমতা আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যদেরকে আরও একবার আশ্বাস দেন যে তিলোত্তমার বিচার পাবেই। এবং তারপরেই আমরা দেখলাম পরিবারের সদস্যরা আদালতের দ্বারস্থ হলেন এবং যে সমস্ত অভিযোগ এর আগের সরকারের সময়, তৃণমূল সরকারের সময় যে সমস্ত তথ্য সহযোগিতা করেনি, সেই সমস্ত সমস্যা যে বাধা ছিল সেগুলি দূর করা হয়েছে।
হাইকোর্ট এসআইটি গঠনের নির্দেশ দিয়েছে পুনরায় তদন্তের জন্য। এসআইটি গঠন হয়েছে, তদন্তকারী অফিসার সীমা পাহুজা, তাকে নিয়ে অভিযোগ ছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে নতুন করে তদন্ত বলা চলে শূন্য থেকে আবার শুরু করা, যে সমস্ত দিকগুলি বাদ গিয়েছিল, যে সমস্ত দিকগুলিকে নতুন করে দেখবার প্রয়োজন ছিল, সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে। এবং সেই কারণেই আজকে জয়েন্ট ডাইরেক্টর এখানে আসা, এসআইটি টিম বা বিশেষ তদন্তকারী দলকে নিয়ে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ একজন জয়েন্ট ডাইরেক্টর যিনি এই এসআইটি টিমের তদন্ত মনিটরিং করবেন, তিনি সচক্ষে দেখে নিতে চান যে কিভাবে ঘটনাটা ঘটেছিল, কি কি তথ্য প্রমাণ ছিল তাদের কাছে, কোথায় কোথায় খামতি হয়েছিল। বিভিন্ন অভিযোগ রয়েছে, পরিবারের সদস্যরা বিশ্বাস করেন না যে এই ঘটনা, এই নৃশংস ঘটনা যে কোনো একজনের কাজ। সুতরাং ঘটনাস্থল দেখেই একমাত্র বলা বা বোঝা সম্ভব যে এর পেছনে কতজন থাকতে পারে। সেই কারণে জয়েন্ট ডাইরেক্টর এসছেন। তার পাশাপাশি ঘটনার রাতে কি হয়েছিল, অভিযোগ ছিল যে অন্যত্র তাকে হত্যা করে এখানে নিয়ে আসা হয়েছে, সেটা কতটা বাস্তবিক সম্ভব সেটা তিনি দেখছেন। ফলে প্রত্যেকটা যে সমস্ত পরিবারের সদস্যরা অভিযোগগুলি তুলেছিলেন, একেবারে প্রত্যেকটা সেই ধরে ধরে অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। সেটা তোমার কথার সূত্র ধরেই আমি দর্শকদের শোনাতে চাইবো। তারিখটা 23শে জুন, বিধানসভায় দাঁড়িয়ে এক প্রকার সুদৃঢ় আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পিসিআরকে বলবো সেই দিনের তার সেই আশ্বাস, তার সেই সুদৃঢ় অবস্থান আরো একবার শোনাতে। যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, জাস্টিস, রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন, খুঁজে খুঁজে বার করব। আরজি করের বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে। অভয়ের বিচার দিতে 3টে আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব।